অনেক কষ্ট হয় এটাকে কাটতে, অনেক শক্তি লাগে, ও এটা অনেক শক্ত। তাই আপনারা পাতলা কাগজে ট্রাই করবেন। আর আপনাদেরকেও দেখাবো যাতে আপনাদের আমার মতো ভুল না হয় এরকম। এখন এগুলাকে ক্রেস পেন দিয়ে সাইন পেন দিয়ে ডিজাইন করে নিব, এটাকে এভাবে করে দিব আর আমাদের ফ্লাওয়ার তৈরি হয়ে যাবে। দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে, ভিতরেও উইশ লিখতে পারেন। আমার ভিতরের ডিজাইনটা এইভাবে হয়েছে, এটা অনেক সুন্দরই লাগতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি সামিয়া শাহরিয়া। আর আজকে আমি অনেক ইজি একটা গিফট আইডিয়া শেয়ার করব, পপ আপ কার্ড। আর এটা বার্থডেতেও দিতে পারেন, টিচার ডেতেও দিতে পারেন, অন্য যে কোনো ওকেশনে আপনারা দিতে পারেন। তো এটার জন্য আমি একটা রোলার কিনে এনেছি, এখনই আপনাদেরকে দেখাচ্ছি। এটার দিয়ে আমি এই পপ আপ কার্ডটাকে তৈরি করব। আর আপনারা অনেকে জিজ্ঞাসা করেন, আপু আপনি যে মেটেরিয়ালগুলো ইউজ করেন এগুলোর দাম কত? আমি ঠিকভাবে কমেন্টের অ্যান্সার দিতে পারি না, অনেকজনে অনেক ধরনের কমেন্ট করেন। তাই আমি লং ভিডিওতে বলে দিচ্ছি যে এটার দাম 25 টাকা বা 30 টাকা হবে। আর আমি 2 বছর আগে কিনছিলাম এটা 20 টাকা দিয়ে, এখন এটা 25 টাকা বা 30 টাকা নিবে। আপনি যে কোনো দোকানে গিয়ে মোটা কাগজ বললে বা কেকের উপরের যে কাভারগুলো এগুলো বললেই দিয়ে দিবে। আর এটা অনেকটা থাকে, মনে হয় 1 গজ বা কত, এটা আমার মনে নেই। এটার থেকে কেটে নিবো আর কি। এখন আমি এটাকে খুলে নিচ্ছি, এটা অনেকটাই থাকে, রোল করে করে খুলেও যাচ্ছে না, এটা অনেকটাই থাকে। আমার এতটুকু দরকার নেই, এখন আমি মাপ দিয়ে দিয়ে আমার সাইজের কেটে নিব আর কি, আমার যতটুকু লাগবে মাপ দিয়ে কাটবো। আর এই কেচিটা অনেক কালো, অনেক পুরনো কেচি, তো তাই আপনারা একটু ইগনোর করবেন আর কি। এখন এই পেপারটার সাইজ করে কেটে নিব। আর ফুলের জন্য কাটবো, বাইরের কভারের জন্য কাটবো, অনেকগুলোই লাগবে আর কি। সবটাই ফিরান দিয়ে আমি পেপারের সাইজে এটাকে কেটে নিয়েছি। আর ফুল বানানোর জন্য হয়তো লাগতেও পারে, দেখা যাক। এখন এতটুকু নিয়েছি, লাগলে আরো এটা থেকে নিব। এখন আমি এই পেপারটাকে এদিকেও 8 ইঞ্চি, এদিকেও 8 ইঞ্চি, এদিকেও 8 ইঞ্চি, চারদিকে 8 ইঞ্চি আকারে কেটে নিব। এখন আমি এভাবে মেপে মেপে শার্টটাকে এভাবে কেটে নিব। শার্টটাকে কাটার পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি শার্টটা 8 ইঞ্চি 8 ইঞ্চি চারিদিকে, এইদিকে 8 ইঞ্চি, এদিকে 8 ইঞ্চি, এদিকে 8 ইঞ্চি, চারিদিকে 8 ইঞ্চি করে শার্টটা কেটে নিয়েছি। এখন এগুলো দিয়ে ফ্লাওয়ার তৈরি করব। এই ফুলগুলা শেপগুলা দেখেন যে এগুলা একদম হয়েছে না। আমি এতগুলা ট্রাই করার পরে এই দুইটা একটু ভালোভাবে হয়েছে। এখন এইগুলাকেও শেপ দিয়ে নিব। এগুলা একদম 8টা পাপড়ি আসে নাই, এই জন্য আমি অনেক কষ্ট করে পাপড়ি আনছি। তারপর আপনাদেরকে দেখুন, এইগুলাকে আমি অনেক ট্রাই করছি, বাট এইগুলা একদম হইতেছিল না। আমি ভাবছি ভিডিও বানানো ছেড়ে দিব, কিন্তু অনেক কষ্ট করার পরে, অনেকগুলো ভিডিও দেখার পরে এইভাবে কাটতে পেরেছি, কাটাটা শিখেছি, এখন হয়েছে। এখন সবগুলাকেই কেটে নিব আর কি। আর আপনাদেরকেও দেখাবো যাতে আপনাদের আমার মতো ভুল না হয় এরকম। পাচ্ছেন এটা দুইটা শেপ একটু ভুল হয়ে গেছে। এখন আমি একটু ডিপলি কাট দিয়ে দিলে এই দুইটাই হয়ে যাবে। এই সেট দিয়ে একটু ডিপলি কাট দিয়ে দিব আর কি, 2 সেট দিয়ে একটু ডিপলি কাট দিলেই হয়ে যাবে। এগুলাকে কাটতে আমার অনেক বেশি কষ্ট হইতেছে আর কি। এখন আমি খুলে দেখাচ্ছি। এখন দেখেন 8টা পাপড়ি হয়েছে, এটা একটু কম হয়েছে, বাট 8টাই হয়েছে। আমি 8x8 সেন্টিমিটার কাগজটাকে এইভাবে ফোল্ড করে নিব। ফোল্ড করার পরে এই সেটটাকে ভেঙে নিব। এটা একটু ভারী কাগজ, তাই আমার ফোল্ড করতে অনেক বেশি কষ্ট হয়। আপনারা একটু পাতলা কাগজে ট্রাই করবেন, তাহলে আপনারা ইজিলি ফোল্ড করতে পারবেন। তো আরেকবার এইভাবে ফোল্ড করে দিয়েছি, এভাবে একবার, এভাবে একবার ফোল্ড করে তারপরে এই কোণাটা এইভাবে করে ফোল্ড করে নিব। ফোল্ড করে নেওয়া শেষ। এখন আমি পেন্সিল দিয়ে এটার মধ্যে একটা ক্রেস ড্র করে নিব। একটু নিচে রেখে এইভাবে এইটার উপরে এসে আবার এই পাশটাকে এইভাবে নামিয়ে দিবেন। না নামাই দিলে কিন্তু ফ্লাওয়ারের শেপটা ভালোভাবে আসবে না। এইভাবে ড্র করে নেবেন, নিয়ে কেটে ফেলবো। এখন আমি এটাকে শেপ দিয়ে কেটে ফেলছি। অনেক কষ্ট হয় এটাকে কাটতে,
অনেক শক্তি লাগে, ও এটা অনেক শক্ত, তাই আপনারা পাতলা কাগজে ট্রাই করবেন। এখন আমি এটাকে খুলে নিচ্ছি। এটা একদম ফ্লাওয়ারের শেপে আসবে, আগেরগুলো আসে নাই, বাট এখন এরগুলো অনেক সুন্দরভাবে আসতেছে। এখন এগুলাকে ক্রেস পেন দিয়ে মানে সাইন পেন দিয়ে ডিজাইন করে নিব। আমি এই সাইন পেনগুলোকে ইউজ করতেছি, আর এটার মাঝখান থেকে আমি এটার চারদিকে দাগ দিয়ে দিব, যাতে এটাকে একদম একটা ফুলের সুন্দরভাবে শেপ দেওয়া যায়। এর জন্য আমি চারদিকে দাগ দিয়ে নিচ্ছি। যে অংশগুলোতে আছে আমার এটা ভুল হয়ে গেছে, যেখানে ভাঁজটা পড়ে আছে এই সাইডে আমি দাগ দিচ্ছি। তারপরে এই বর্ডারগুলোকে একটু সুন্দর করে কালার করে নিব, যাতে একদম ফুলের শেপটা সুন্দর আসে, এই জন্য আর কি। এর জন্য সবগুলোর বর্ডার করে নিব এখন। এখন আমি এটার মাঝখান থেকে এভাবে করে ফুলের পাপড়ির মানে ফুলের ভিতরে ডিজাইন করে দিচ্ছি আর কি। এটা এখন সবগুলো পাপড়ির মধ্যেই করে নিব, যাতে এটা আর একটু রিয়েলিস্টিক লাগে, এই জন্য। যাতে এটা আর একটু রিয়েলিস্টিক মনে হয় ফ্লাওয়ারটাকে, আমি সবগুলো পাপড়িতেই করে নিব। আর এই দাগটাকে কিভাবে ম্যানেজ দেয় এখন দেখুন, এটাকে পাপড়ির মধ্যে নিয়ে নিব আর কি। এখন বোঝা যাচ্ছে না। আমার ফুলের পাপড়ি করা শেষ। এখন এইখান থেকে একটা পাপড়ি কেটে নিব। এটাকে কেটে নিয়েছি। তারপরে ফেভিকুইক গ্লুটা নিয়ে এটার উপরে লাগিয়ে এটাকে এভাবে করে দিব, আর আমাদের ফ্লাওয়ার তৈরি হয়ে যাবে। আমি এই ওয়াটার কালার সাইন পেনগুলো দিয়ে আমার এই সবগুলো ফুলকে মানে 7টা ফুলকে কালার করে নিয়েছি, আর এগুলোকে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। আমি সবগুলো ফ্লাওয়ারকে এইভাবে ফোল্ড করে নিয়েছি, আর এখানে আমার 7টা আছে, এখানে মোট সোজা করতেছে, এখানে 7টা আছে। এখন আমি এগুলোকে গ্লু দিয়ে স্টিক করবো। গ্লু দিয়ে এভাবে করে লাগিয়ে নিব। এই কোনা পাপড়ি, তারপরে এই পাপড়ি, তারপরে এই দুই সাইডে দুইটা আবার দিব, তারপরে এই সাইডে আর এই সাইডে দেওয়ার পরে এটাকে আবার এই পাপড়ির মধ্যে মানে এই পাপড়ি দিয়ে এভাবে করে দিব। এবার এটাকে এভাবে দিয়ে দিব। তারপরে এইটা আর এইটা, তারপরে এদিক দিয়ে এইটা ফ্লাওয়ারে দিয়ে এদিক দিয়েও এভাবে লাগিয়ে দিব, আর এইখান দিয়ে আরেকটা। এভাবে পাপড়ি মিলিয়ে নিবেন। তারপরে শেষেরটা হচ্ছে এদিকে মাঝখানে আর এদিকে দিয়ে আরেকটা পাপড়ি দিয়ে লাগে না। এই কার্ডটা এদিক দিয়ে 28 আর এদিক দিয়ে 14, মানে এভাবে ফোল্ড করলে 14 চারিদিকেই থাকে আর কি, এইটাই আমি বলতে চাইতেছি। এইখান দিয়ে একটা লাসা আর এখান দিয়ে একটু গ্লু লাগিয়ে তারপর এটাকে ফোল্ড করে এভাবে লাগিয়ে নিব। আর এটা শীটটা যদি
মানে ছোট হয়, এটা কম লাগাতে হবে। আর শীটটা যদি একটু বড় হয়ে যায় তাহলে আমি এই শীটটাকে কেটে ফেলবো। এভাবে ফোল্ড করে নিচ্ছি। এখন আমি এটার মধ্যে গ্লু করব। তারপরে এই সাইডে এই পাশে এভাবে লাগিয়ে দিব। তারপরে এদিক দিয়ে একটু গ্লু করব। তারপরে ওই শীটটাকে বন্ধ করার সময় লাগিয়ে দিব। শেষ। এইভাবে আমি ছোট ছোট দুইটা দাগ কেটে নিব। নিচেরটা একটু বড় হবে, উপরটা একটু, নিচেরটাকে 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি, নিচেরটাকে একটু বড় নিয়ে নিচ্ছি। আর এই সাইডের অংশটা একটু বেশি হয়ে যাচ্ছে, তাই এই সাইড দিয়ে কেটে ফেলবো। আর এই সাইডের গুলোও কাটবো। আমি মনে একটু বার পেপারে বানিয়ে ফেলেছি, জানি না, আপনারা পাতলা কালারিং পেপারে বানানোর চেষ্টা করবেন যাতে আপনাদের গুলো পপ আপ হতে অনেক সহজে হয়ে যায়। এখন আমি এই পেপারটাকে মানে এই ইয়াটাকে গ্লু দিয়ে ওইটার মধ্যে লাগিয়ে দিব। মানে আরেকটা কভার এনে এটার মধ্যে লাগিয়ে দিচ্ছি যাতে এটা আরো ভালোভাবে লেগে যায় আর কি। এটাকে মাপ অনুযায়ী লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন উপরেও এভাবে লাগিয়ে দিব। উপর দিয়ে গ্লু এভাবে এভাবে দিয়ে লাগিয়ে দিব। দাঁড়াও, তুমি এটা এইভাবে ফোল্ড করে লাগিয়ে দেব। আমার লাগানো শেষ। এখন সাইজ করে কেটে নিব আর কি এটাকে। এখন এটা অনুযায়ী এভাবে কেটে নিব। এই দিক দিয়ে এটাকে কেটে নিচ্ছি। আমি সাইন পেন দিয়ে হ্যাপি বার্থডে লিখে নিয়েছি আর এখন এটাকে কাট আউট করব, মানে এটার শেপে কাট আউট করে নিব। আপনারাও সাইন পেন দিয়ে লিখে ব্ল্যাক কালারটা দিয়ে চারদিকে এঁকে দিলে একটা সুন্দর ইয়া হয়ে যাবে আর কি, ডিজাইন। এখন আমি এটাকে কেটে নিচ্ছি, একদম এটার অনুযায়ী কেটে নিব আর কি, কাট করে নিব। কাট করার পর দেখা হচ্ছে। আমি এইগুলোকে লেখে কেটে নিয়েছি, এখন এইগুলোকে লাগিয়ে নিব। এইখানে গ্লু অ্যাড করে তারপরে এটাকে লাগিয়ে দিব এইভাবে। এখন এইটাকে লাগাবো, এটাকে এইভাবেই লাগিয়ে দিব যাতে এগুলো পপ আপ করলে এইভাবে থাকে। আপনারা দেখে দিচ্ছি যে পপ আপ করলে এটা কেমন লাগবে। এখন এটা শুকানোর পরে বোঝা যাবে আর কি, এটা ছুটে যাচ্ছে। আপনারা চাইলে এখানে অনেক ডিজাইন দিতে পারেন। আপনারা যে ফ্রেন্ডকে গিফট দিবেন এইখানে ফ্রেন্ডের নাম লিখে তাকে বিভিন্ন উইশ লিখতে পারেন, ভিতরেও উইশ লিখতে পারেন। আমার ভিতরের ডিজাইনটা এইভাবে হয়েছে, এটা অনেক সুন্দরই লাগতেছে। তো আপনারা আমার পপ আপ কার্ডটাকে দেখতেই পারতেছেন, আমার পপ আপ কার্ডটা অনেক বেশি সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা হয়তো কার্ডটা বানানো বুঝতে পেরেছেন, আর আমারও অনেকগুলো ভুল হয়েছে। আমি ভুল থেকেই শিখে কোনো রকমের কার্ডটাকে তৈরি করেছি। এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।